নমস্কার। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টার DS5-এ ইতিমধ্যে আমরা বড় পোস্টের সাজেশন দিয়ে দিয়েছি। আজকে আমরা প্রকাশ করব DS5-এ যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর টিকা আসে দুদাগিরি, সেই টিকাগুলো আজকে আমরা প্রকাশ করব। সুতরাং তোমরা দেখতে থাকো এবং তোমাদের খাতায় নোট করে নাও। 100% কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবেই আসবে। দেখতে থাকো শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। সুপ্রিয় ছাত্রছাত্রী, যে সকল ছাত্রছাত্রীরা বিশেষ করে বাইরের কলেজে বসিরহাট, কলকাতা, বারাসাত যে কলেজের বেশ কিছু ছাত্রছাত্রী আমাকে বারবার বলছে, স্যার চতুর্থ সেমিস্টার বাংলা মেজর DS5-এর যে 5 মার্কসের যে কোশ্চেনের সাজেশান সেটা দিতে। বিশেষ করে আমরা এই সময়টা খুব কঠিন সময়ের মধ্যে চলছি এবং প্রচণ্ড ব্যস্ততার মধ্যে চলছি, তার মধ্যে দিয়ে আমাদের এই ভিডিওটি তৈরি করতে হচ্ছে। আর ব্যস্ততার কারণে ভিডিওটি আজকে দেখা যাবে না, তবে আমি প্রশ্নগুলো বলে যাব, তোমরা খাতায় নোট করে নেবে, কারণ আজকে হয়তো সম্ভবত লিখে দেওয়া সম্ভব হবে না। দুদাগের কয়েক যে প্রশ্ন যে প্রশ্নগুলো আসবে সেটা আমি তোমাদের কাছে বলে দিচ্ছি, সেটা লিখে নাও। দুদাগের ক তোমাদের আসবে প্রহসন, সাহিত্যিক মহাকাব্য, পৌরাণিক নাটক, সামাজিক নাটক এবং ঐতিহাসিক নাটক। এই তিনটি নাটকের মধ্যে কিন্তু একটি আসবে। এটা 2-এর ক। এবার 2-এর খ বলার আগে একটা কথা তোমাদেরকে বলে দিই, যেটা ভীষণ তোমাদের প্রয়োজন। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে। আমি আরও কিছু জিনিস তোমাদের কাছে বলে দেবো, যেগুলো তোমাদের পরীক্ষার ভীষণ কিন্তু কাজে লাগবে। 2-এর খ তোমাদের 2026 সালের জন্য 5 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্ন: জীবনী সাহিত্য, রোমান্স, আঞ্চলিক উপন্যাস, পত্র সাহিত্য এবং সামাজিক উপন্যাস। এখানে এই আঞ্চলিক এবং সামাজিক, পৌরাণিকটাও তোমরা করে যাবে। এই তিনটে উপন্যাসের মধ্যে কিন্তু একটা উপন্যাস আসবে। আর জীবনী সাহিত্য কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। 2-এর ক 5 মার্কসের প্রশ্ন, ভীষণ মোস্ট ইম্পর্টেন্ট। রীতি আতা কাব্যস্য আলোচনা করো। রীতি আত্মা কাব্যস্য আলোচনা করো। কাব্যম গ্রাহ্যম অলঙ্কারত আলোচনা করো। এই দুটি প্রশ্ন কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার 2-এর ঘ অর্থাৎ শেষ প্রশ্নটা আমরা বলার আগে যে কথাটা বলছি, এই মুহূর্তে যদি তোমরা আমাদের চ্যানেলে এসে থাকো, যারা সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমাদের বিনতভাবে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। কারণ তোমার একটা সাবস্ক্রিপশান এবং তোমার একটি শেয়ার আমার কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করতে আমাদের সহযোগিতা করে। কারণ তোমরা জানো এই ভিডিওটি আমরা এই মুহূর্তে করার কোনো সময় ছিল না, কিন্তু তোমাদের টানে কিন্তু আমরা কিন্তু সেটা তোমাদের কাছে সরবরাহ করছি এবং আশা করছি যে তোমাদের কাছে আমরা এইভাবে থেকে যেতে পারবো এবং আমাদের কাছ থেকে তোমরাও পেয়ে যাবে। 2-এর ঘ যে প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবছরের, হৃদয়ের ভাব উদ্রেক করিতে সাজ সরঞ্জাম অনেক লাগে, ব্যাখ্যা করো। চিত্র এবং সঙ্গীতই সাহিত্যের প্রধান উপকরণ, ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। অনেক পণ্ডিত ভবিষ্যৎবাণী প্রচার করেন যে সভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে সাহিত্যের বিনাশ হয়ে গিয়ে যদি হয়, তবে সভ্যতারও বিনাশ হইবে। সভ্যতা ও সাহিত্যের মধ্যে সম্পর্কের স্বরূপটি পরিচয় দাও। এবার যে কথাটা আমরা ভিডিও শুরুতে বলছিলাম যে কিছু টিপস তোমাদেরকে দিয়ে দেবো, সেগুলো কিন্তু তোমাদেরকে একটু দেখে যাবে। সেটি হলো এই রকম যে সাহিত্যিক মহাকাব্য কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট এবছর, এবং গীতিকাব্য, সনেট বা চতুর্দশপদী কবিতার গঠন রীতি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। মহাকাব্য ও গীতিকাব্যের পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট। ট্র্যাজেডির স্বরূপ
বা লক্ষণ বা বৈশিষ্ট্য। প্রহসনটা আমরা আগেই বলেছি, খুব মনোযোগ সহকারে এটা করে যাবে। রূপক সাংকেতিক নাটক বা একাঙ্ক নাটক, তবে রূপক সাংকেতিক নাটকটা কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট আছে। বস্তুনিষ্ঠ প্রবন্ধ এবং আত্মনিষ্ঠ প্রবন্ধের মধ্যে পার্থক্য। ব্যক্তিপ্রধান বা রম্য রচনার প্রধান বৈশিষ্ট্য। ছোট গল্পের বৈশিষ্ট্য। ছোট গল্প ও উপন্যাসের মূল গঠনগত ও বিষয়গত পার্থক্য আলোচনা করো। ঐতিহাসিক উপন্যাস আগেই বলে দেওয়া হয়েছে। অতুলচন্দ্র গুপ্তের কাব্যজিজ্ঞাসা গ্রন্থ অবলম্বনে কাব্য লক্ষণ বা কাব্যের সংজ্ঞা। ধ্বনি ও রস মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। আর আমরা এর আগে যে 10 নম্বরের সাজেশনটা দিয়েছি, সেই সাজেশনটা তোমরা যদি করে যেতে পারো, তাহলে তোমাদের কাছে যে 4th সেমিস্টারের DS5-এর নিঃসন্দেহে কোনো রকম সমস্যা হবে না, 100% কমন পাবে, এটুকু আশা ভরসা আমাদের আছে। তো আমরা এখানে রাখলাম। অবশ্যই যাওয়ার আগে যে কথাটা বলি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এইটুকু আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে রাখলাম। পরে আবার নিশ্চয়ই তোমাদের সাথে এরূপভাবে দেখা হবে।